বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ স্বৈর শাসকের তকমা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন বলে কিনা, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আমাদের সন্তানেরা, আমাদের কলিজার টুকরার ধন, আমাদের ছাত্র ছাত্রী, আমাদের যুবক যুবতী, শ্রমিক কৃষক মেহনতি মানুষ, রিক্সাওয়ালা ঠেলাগাড়ি চালক, টোকাই শিশুরা, ছোট শিশুরা এবং আলেমরা জীবন দিয়েছেন বলেন, ঠিক কিনা বলে? ট্যাঙ্কের সামনে, এলএমজির সামনে, এসএমজি স্ট্যান্ডারের সামনে, হেলিকপ্টার গানশিপের সামনে বিডিআর, বিএসএফ, র্যাব, পুলিশ বাহিনী এবং আর্মির বিরুদ্ধে সেই গোলার সামনে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিল গোটা জাতি, বল ঠিক কিনা? এবং এক পর্যায়ে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে বুকের রক্তের লহু ঢেলে দিয়ে স্বাধীনতার সূর্যকে উড্ডীন করেছিল আমাদের সন্তানরা, কথা ঠিক কিনা বলে? এই যে বাংলাদেশি জাতির গৌরব ইতিহাস, এই গৌরব ইতিহাসের সাথে ডিসেম্বর ইউনিয়নও সংযুক্ত। কেননা গুলিশাখালী ইউনিয়নের আমার ব্রাদেশ পুত্র শহীদ মাহবুব এই স্বৈর শাসনের অবসানের লক্ষ্যে, জুলুম নির্যাতন বৈষম্যের অবসানের লক্ষ্যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছিল। আমরা আজকে এই সভা থেকে শহীদ মাহবুব সহ হাজার হাজার শহীদের জীবন রুহের মাতৃকার কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহ জান্নাত দান করে বলেন আমিন। আমার আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনাদের এখানে দ্রুত চলে এসেছি, আবার চলে যাব, কারণ আমি প্রতিদিন 8 থেকে 10টা সভা করে আমি আপনাদের কাছে কথাগুলো বলছি। সেই কথাগুলোই আমি আপনাদের কাছে বলতে চাই। সেটা হলো, আমাদের সন্তানেরা যদি জীবন না দিত তাহলে কি আমরা স্বাধীনতার অধিকার পেতাম? না। এই রাতের সন্ধ্যার পরে ঈশান নামাজের পূর্বে এখানে দাঁড়িয়ে কি আমরা কথা বলতে পারতাম? না। আমরা কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঘোষণা দিতে পারতাম? না। আমরা কি আমাদের অধিকার এবং ক্ষমতা ফিরে পেতাম? না, পারতাম না, পেতাম না। তাহলে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম, আমরা স্বাধীনতার অধিকার পেলাম, আমরা ক্ষমতা পেলাম, এখন যদি আমরা আবার নিজেরা জুলুম নির্যাতন নিষ্পেষণ করি তাহলে কি রক্তের সাথে গাদ্দারি করা হবে না? জি, মানে গাদ্দারি করা হবে কিনা? হবে। তাহলে আমরা কি আবার নতুন করে যে জুলুমের অবসান করার জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত রক্তপাত, আমরা কি আবার নতুন করে জুলুম তত্ত্ব চালু করতে পারি? না। বলেন পারি কিনা? না। তাহলে আসুন ভাইরা আমার, আপনি এবং আমি আমাদের পাড়ায় মহল্লায় দায়িত্ব গ্রহণ করি। আর যেন কেউ নতুন করে আমার গ্রামে, আমার পাড়ায়, আমার মহল্লায়, এই জিউজলা বাজারে, এই নিশানপাড়া ইউনিয়নে কিংবা আশেপাশের ইউনিয়নে জুলুম তন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে, ভয়ের সংস্কৃতি চালু করতে না পারে এবং নির্যাতন নিষ্পেষণ করতে না পারে। এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। যদি কেউ আবার নতুন করে নির্যাতন নিষ্পেষণ করতে চায়, আমরা কি তাদের হাত চেপে ধরতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই নিশানবাড়ি ইউনিয়ন, এই জিউজলা ইউনিয়ন কিংবা আমাদের পার্শ্ববর্তী উপজেলা হলো আমাদের সাথে অত্যন্ত নিবিড়ভাবে ঘনিষ্ঠ। আমাদের পার্শ্ববর্তী এই যে আমাদের সুন্দরবন ইউনিয়ন আমাদের সাথে ঘনিষ্ঠ। এখানে আমাদের বাড়ি, এই বাড়িতে বিভিন্ন দলের লোক থাকতে পারে। এখন তারা ভিন্ন দল ছিল, এ কারণে কি আমরা তাদেরকে জবাই করে দেশ থেকে ভাসিয়ে দেবো? না। এটা উচিত কিনা বলে? না, এটা উচিত হবে না।
আমরা হলাম বীরের জাতি। আমরা কিসের জাতি বলেন তো? বীরের জাতি। আমরা হলাম বীরের জাতি। জোরে বলেন, কিসের জাতি? বীরের জাতি। শুধু একজন বীর ক্ষমা করতে জানে। বীর হলেন তিনি যিনি ক্ষমা করেন। জি। আর তিনি হলেন কাপুরুষ, যিনি জিজ্ঞাসার আগুনে সব কিছু জ্বালিয়ে করে ছাড়খাড় করে দেন। তিনি বীর নন, তিনি হলেন কাপুরুষ। সুতরাং ক্ষমা করাই হলো বীরত্বের লক্ষণ। ক্ষমা করা কি বলেন তো? বীরত্বের লক্ষণ। বীরত্বের লক্ষণ। তারপরেও যদি কেউ বেশি ভয়ানক অপরাধী হয়ে থাকে, তাহলে তার বিচার করার জন্য রাষ্ট্র আছে না? আছে। সুতরাং রাষ্ট্রের কাছে আমরা তাকে অর্পণ করবো। কিন্তু আমরা কি আইন নিজের হাতে তুলে নেব? না। নিজের হাতে তুলে নেব না। সুতরাং প্রিয় ভাইরা আমার, প্রিয় জীবধারাবাসী, জীবধারা এলাকায় যাতে কোনো ধরনের নির্যাতন, নিষ্পেষণ, জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হতে না পারে, ঘর বাড়ি ভাঙচুর, আগুন, আরেকটি কথা ঘের দখল, এবং বিশেষ করে সংখ্যালঘু যে ভাই বোনেরা রয়েছে তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত আমাদের কাছে পবিত্র আমানত। আমরা সেই আমানত রক্ষা করতে রাজি আছি। বলে রাজি আছি কিনা? রাজি আছি। সুতরাং ভাইরা আসুন, আমরা আমাদের নিজেদের জনপদে শান্তির নীড় রচনা করি। রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এখন আমরা যদি তাদের রক্তের বিনিময়ে ক্ষমতা অর্জন করে অশান্তি সৃষ্টি করি, তাহলে ওই রক্তের সাথে গাদ্দারি করা হবে কিনা? বলে হবে। গাদ্দারি করা হবে। জি। আমরা কি ওই রক্তের সাথে গাদ্দারি করতে রাজি আছি? না। ভাইরা আমার, আমি অত্যন্ত সংক্ষিপ্ত উপস্থিত হয়ে এসেছি, কাউকে জানাতে পারিনি। আমি মনে করেছি এই কথাগুলো আপনাদেরকে বলে দিলাম। যারা শুনলেন আমার কথা, অনুগ্রহ করে এই কথাগুলো কি অন্যদেরকে পৌঁছে দিতে পারবেন আপনারা? সুতরাং আমি সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা ধৈর্যশীল হই এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই সদস্য থাকি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।